এবার দেখবো হচ্ছে তথ্য প্রযুক্তির নৈতিকতা। নৈতিকতা জিনিসটা কি? আমরা বর্তমান যে কাজটা করে থাকি সেটা হচ্ছে নৈতিকতা বিরোধী কাজ করে থাকি। যেমন আমরা জাস্ট কিছু পাইলেই ফেসবুকে ভাইরাল করে দিই, যেটা সত্য কিংবা সত্য নয়। কারো ফোন পাইলে হাতে নিয়ে দেখি যে তার ভিতরে কি কি আছে না আছে, এগুলো কিন্তু নৈতিকতা বিরোধী কাজ। কারো কম্পিউটার যদি আমরা দেখি তাহলে কম্পিউটার আসলে খুঁজে খুঁজে বের করি যে কম্পিউটার কিছু পাওয়া যায় কিনা, আসলে ভালো উদ্দেশ্যে ব্যবহার করি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করি, যেখানে নৈতিকতা বিরোধী কাজ। ঠিক আছে, এখন দেখো প্রফেসর ডক্টর ওয়াল্টার ম্যানার, এটা একটু মনে রাখবা, ডক্টর ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম কম্পিউটার নীতিমালা বা কম্পিউটার এথিক্স নিয়ে কম্পিউটার এথিক্স নিয়ে টার্মটি ব্যাখ্যা দেন। ঠিক আছে, প্রত্যেকের নৈতিকতা, আমাদের আসলে প্রত্যেকের নৈতিকতা মেনেও চলা উচিত। যেমন কোনো প্রতিষ্ঠানের, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা করা, এটা একটা নৈতিকতা। ঠিক আছে, ইন্টারনেটে কাউকে হেনস্থা না করা। আমরা ইন্টারনেটে মানুষকে ইচ্ছা মতো গালাগালি করে থাকি মাঝে মাঝে, আসলে এটা নৈতিকতা বিরোধী কাজ। ঠিক আছে, এটা করা উচিত না। ওকে, আমরা এই কাজগুলো কখনোই করবো না। তারপরে ইন্টারনেটে কাউকে হেনস্থা না করা, অনুমতি ছাড়া কারো পার্সোনাল ডিভাইসে হাত না দেওয়া, ভাইরাস প্রোগ্রাম না ছড়ানো, ঠিক আছে, ভুল তথ্য প্রচার না করা। আমরা কি করি, জাস্ট একটা তথ্য পাইলে সেটা ভালো না খারাপ যাচাই করি না, আমরা সত্য না মিথ্যা জাস্ট আগে প্রচার করে ফেলি। ঠিক আছে, প্রযুক্তির অপব্যবহার না করা, তথ্য প্রযুক্তির আইন এবং নীতিমালা যথাযথ মেনে চলা আমাদের উচিত। এছাড়া তথ্য প্রযুক্তি দেখো, এই ওয়াল্টার ম্যানার তথ্য প্রযুক্তির 10টা যে ধারণা দিছে, এই 10টা হচ্ছে এখানকার মধ্যে জাস্ট আলোচনা করা আছে, ওই 10টা একটু ভালো করি তোমরা দেখে নিবা। ঠিক আছে, এরপর দেখো এছাড়া আরও কিছু তথ্য প্রযুক্তি, দেখো কম্পিউটার ক্রাইম আছে। ঠিক আছে, আরও কিছু ক্রাইম আছে, এই ক্রাইমগুলো আমাদের একটু জানতে হবে। প্রথমত সফটওয়্যার পাইরেসি। দেখো কেউ একজন একটা সফটওয়্যার তৈরি করছে, সেই সফটওয়্যারটা তোমার নিজের নামে তুমি কি করবা, চালাই দিবা যে না আমি এটা তৈরি করছি, আমি চালাচ্ছি, এটাকে সফটওয়্যার পাইরেসি, এটা কখনই করা যাবে না। ঠিক আছে, এরপর সাইবার ক্রাইম, ইন্টারনেটকে কেন্দ্র করে যে ক্রাইমগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে কি সাইবার ক্রাইম। তারপরে স্প্যাম মানে হচ্ছে অনৈতিক অহেতুক কোনো কিছু আমাদের দেয়া। যেমন ধরো একটা বিজনেস করতেছো যেখানে অনেকগুলো মেইল আসে, তোমার মেইলগুলো কে দেবে, ক্লায়েন্টে দিবে অথবা ক্লায়েন্ট দিবে এরকম। বাট কোনো কোম্পানি কী করলো বা কেউ তোমাদের সাথে কী করলো, দুর্নীতি করে সে অনেকগুলো হাজার হাজার মেইল পাঠিয়ে দিল, যে মেইন মেইলগুলো যে অরিজিনাল যে ক্লায়েন্ট আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমাদের এগুলো কি মূলত এই একই ধরনের যে মেইলগুলো আসতে সেগুলো স্প্যামে চলে যায় সবগুলো মোটামুটি। ঠিক আছে, এই কাজগুলো করা যাবে না। এরপর দেখো ফিশিং। আচ্ছা আমরা ফিশিং বলতে বলি যে মাছ ধরা বলি না, অর্থাৎ একটা মাছকে কী করে আমরা টোপ দিয়ে বড়শিতে মাছ ধরি, ঠিক তেমনই এই সিস্টেমটা হচ্ছে একটা টোপ দেওয়া হয়। ধরো কাউকে বলা হলো যে আপনি এখানে এই ওয়েবসাইটে লগ ইন করুন, আপনার বিকাশ অ্যাকাউন্ট দিন, আপনার পিন পার্সোনাল দিন, আপনাদের অ্যাকাউন্টে কী করে টাকা চলে যাবে, কত টাকা চলে যাবে, যখন এরকম ধরো 1 লাখ 2 লাখ টাকা চলে যাবে। এই যে মানুষকে একটা টোপ দেওয়া হলো, ঠিক আছে, ও কী করলো, ওই আশাতে ওয়েবসাইটে প্রবেশ করলো, সে পিন পাসওয়ার্ড সব কিছু দিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিল, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সব কিছু নাই হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে ফিশিং শব্দটা এখানে আছে যে কাউকে আমরা ধরো করতেছে, প্রতারণা করতেছে, বাট লোভ দেখায়। শুধু এই প্রতারণার ফাঁদে কারা পড়বে, যারা লোভী মানুষ কেবল তারাই পড়বে। ঠিক আছে, তোমরা সাবধান থাকবা। ঠিক আছে, ভিশিং বলতে ভয়েস ফিশিং, এই প্রতারণা সে যে ভয়েসের মাধ্যমে করে, যেমন আমি বিকাশ থেকে নাহিদ বলতেছি, একটা সময় খুবই ভাইরাল হয়েছিল। ঠিক আছে, এই যে ভয়েসের মাধ্যমে সে কী করতেছে, ফিশিং করতেছে। দেখো প্লেজিয়ারিজম হচ্ছে কোনো কারোর লেখা কোনো কিছু কপি করা, যেমন একজন একটা বই লিখছে অনেক কষ্ট করে, সেই বইটা আরেকজন কী করতেছে, কপি করতেছে বা ছাপাই দিয়ে ফেলতেছে, একদম হুবহুব কপি নকল করতেছে, এইটাকে বলছে প্লেজারিজম, এটা করা যাবে না। এরপর দেখো হ্যাকিং বলতেছে কারো তথ্য চুরি করা। ঠিক আছে, হ্যাকিং অনেক প্রকার হয়ে থাকে। ঠিক আছে, কারো তথ্য তোমরা খুব ভালো করে জানো, যে আমরা মাঝে মাঝে বলি না যে আমাদের কি হ্যাক হয়ে গেছে, ওই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। মূলত এই যে যারা হ্যাক করে তাদেরকে বলা হচ্ছে হ্যাকার। ঠিক আছে, কারো তথ্য চুরি করাটাই মূলত বলা হচ্ছে কি হ্যাকিং বলা হচ্ছে। তাহলে এই হ্যাকারগুলোকে বলা হচ্ছে 3 প্রকারের হ্যাকার। এই পর্যন্ত আমাদের দেখো 3 প্রকার হ্যাকার আছে, হোয়াইট হ্যাকার, গ্রে হ্যাকার, ব্ল্যাক হ্যাকার। ঠিক আছে, সবচেয়ে দেখো হোয়াইট হ্যাকারের কাজ হচ্ছে, তো এরা কী ধরনের কাজ করে, ধরো তোমার একটা কোনো একটা ওয়েবসাইট কিংবা কোথাও একটা প্রবলেম বের হয়েছে, উনি জাস্ট তোমাকে একটা নক দিয়ে বললো যে আপনার এখানে একটা প্রবলেম বের হয়েছে। ঠিক আছে, সে তোমাদের ওকে চাইলে তুমি তার কাছে সলভ করে নিতে পারো, বা সে সলভ করতে পারে না, জাস্ট ও বুঝতে পারতেছে এখানে কোনো একটা প্রবলেম আছে। গ্রে হ্যাকার এরা কী করে, এরা হচ্ছে গ্রে হ্যাকার, এরা বলে যে জাস্ট তোমার একটা প্রবলেম বেরিয়েছে, এখন তোমাকে ও আগে নক দিবে যে আপনার ওয়েবসাইটে এর প্রবলেমটা বের হয়েছে, আপনার ওয়েবসাইটটা হ্যাক হওয়ার পসিবিলিটি আছে, আপনি যদি চান তাহলে আমি এটা সলভ করে দেবো, কিন্তু আমাকে কিছু এর বিনিময়ে কিছু টাকা পয়সা দিতে হবে বা কিছু আমাদেরকে অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। ঠিক আছে, বাট তোমাকে কোনো ব্ল্যাকমেল কিছু করবে না। বাট সবচেয়ে খারাপ হ্যাকার হচ্ছে ব্ল্যাক হ্যাকার। এরা ডিরেক্ট তোমার ওয়েবসাইট সব কিছু তথ্য চুরি করবে, বলবে যে এত টাকা দিলে আমি ব্যাক দিব, না হলে দিব না, এরকম।
ঠিক আছে। সবচেয়ে ব্ল্যাক হ্যাকার হচ্ছে খারাপ হ্যাকার, এদেরকে বলা হয়ে থাকতেছে।